এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এবার মুর্শিদাবাদে অধীর চৌধুরীর দাপটটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। কেননা বিধানসভা ভিত্তিক কংগ্রেস নেতার কর্মসূচি এবং দেখা যাচ্ছে এবং রাজ্যের শাসকের বিরুদ্ধেই মানুষ কিন্তু গর্জে উঠতে পারে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি এই বাংলাতে যদি না ঘটে, আমরা ধরে নিচ্ছি তাহলে তৃণমূল পরাস্ত হতে পারে, পরাজিত হতে পারে, কিন্তু টাকা যার ক্ষমতা তার, এই কথাটাও কিন্তু বাস্তবে সত্য। মানুষ কিছু বোঝে না। সারের দাম, ডিএপি ইউরিয়া যে সার বিক্রি হচ্ছে বাজারে, সেই সারটা যখন আমরা ক্রয় করে কিনে আনছি, সেই সারটার দাম বেড়ে যাচ্ছে। আর 500 টাকার ভাতা নিচ্ছেন আপনি কিসের? লক্ষ্মীর ভাণ্ডার। সেটাই বাংলার মানুষকে কিন্তু একটা যোগাযোগ রাখতে হবে যে এই যে আপনার ঘরের টাকা আপনাকেই দিচ্ছে, কিন্তু রাজ্যের শাসক দলের দুর্নীতি কীরকম হয়েছে আপনারা বলুন। রাজ্য রাজনীতিতে তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে বহরমপুর বিধানসভাতে অধীর চৌধুরীকে কিন্তু চাইছে, এমনটাই 70% মানুষ কিন্তু বলছে মুর্শিদাবাদে অধীর চৌধুরী যে কোনো আসন থেকেই প্রার্থী হোক, এবং 30% মানুষ মনে করছে যে অধীর চৌধুরী না লোকসভাতে যথেষ্ট পরিমাণে প্রয়োগ দিতে পারে। তাহলে বিধানসভাতে যদি কংগ্রেসের নেতা অধীর চৌধুরী প্রার্থী হয়, তাহলে সমীকরণটি পাল্টে যেতে পারে সম্ভবত। ঈদের পরেই একটা নতুন উৎসব আনন্দ জাগছে কংগ্রেসের দলীয় পার্টি অফিসে, এমনটাই খবরের ইঙ্গিত। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা জানেন কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ঈদ পর্ব শেষ হয়েছে, তার মধ্যেই একটা উন্মাদনা কিন্তু জেলা ভিত্তিক মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসনে কিন্তু রাজ্যের চমক দিতে পারে অধীর চৌধুরী। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।